তাহলে এখন আসেন 1400 বছর আগে ওখানে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে, ইনসার চেক করতেছি। আহ, তোমরা কেমন আছো? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছেন? হ্যাঁ, তারপরে তোমরা পলাশ হোসেন, তানজিমা ইসলাম পাওয়া গেছে, হ্যাঁ। আর কি হ্যাঁ, ভালো আছেন? তোমরা ভালো আছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। কাজী কাজী আসসালামু আলাইকুম। সাদিয়া, ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই ভালো আছো না? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ। খান আলহামদুলিল্লাহ। খান নাদিয়া নূর, তৌফিক, মিতুর রহমান, শাররফ, মৌসুমী, হ্যাঁ, বর্মন, তারপরে পুষ্পসা। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আজকে আমরা এই সন্ধি পড়বো না, সন্ধির দ্বিতীয় পাঠ। জি স্যার। আচ্ছা, বোর্ডে বোধহয় একটু সমস্যা আছে, হ্যাঁ, বোর্ডে একটু সমস্যা আছে, তুমি এটা নিয়ে অডিট হইও না, লেখাটা আরো বেশি দিন। ব্যঞ্জন সন্ধি, হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি। তো সন্ধির দ্বিতীয় ক্লাসে আমরা ব্যঞ্জন সন্ধি পড়ি আর বিসর্গ পড়ি। কিন্তু রমজানে তো ক্লাস নাকি 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা ক্লাস যদি হয় তাহলে দুইটা কাভার দেওয়া যাবে না, শুধু একটাই করতে হবে। বাকিটুকু আবার কালকে, ঠিক আছে? জি স্যার। আমি সূত্রটা লিখি, আমার সাথে সাথে তোমরাও লিখে ফেলো। লেখা শেষ হয়ে গেলে আমরা আলোচনা জি করব। দেখো, স্বর বর্ণ, বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ বা অন্তঃস্থ জ ও র পরে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম
বর্ণের ফলে তৃতীয় বর্ণ হয়। ও এটা লাগালে কি সাউন্ড ভালো হয় নাকি? আচ্ছা শোনো, সূত্রটা আমি পড়ি তোমরা মিলাও, দেখো লেখাটা ঠিক হয়েছে কিনা। স্বরবর্ণ, এই কথা বলার পর একটা কমা আছে, কমা। যদি কমাটা না দিয়ে থাকো তাহলে স্যার স্ক্রিনটা হ্যাঁ ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি বলি। এখন তো এখন কি লেখাটা আবার দেখতে পাও? স্যার স্যার এখন এখন ঠিক দেখা আছে। যাচ্ছে। ঠিক আছে। এখন এমন মাঝে বোঝা মাঝে যাচ্ছে। হয়ে যাবে, শোনো, এই বোর্ডে একটু প্রবলেম দেখা দিছে, ওই মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যাবে, আবার লেখাটা আসবে, এমন হবে কি, তুমি একটু ধৈর্য ধরো, হ্যাঁ, ওরা ঠিক করবে এটা। এটা ঠিক, লোক বলছে দু দিন লাগবে ঠিক করতে আর কি। আচ্ছা, আমি আবার বলি, দেখো লেখাটা ঠিক করে লিখতে পারছো কিনা। স্বরবর্ণ, এই কথা বলার পর একটা কমা আছে, যদি কমাটা দিয়ে না থাকো তাহলে এর মর্মার্থ উদ্ধার করা কঠিন নয়, অসম্ভব হয়ে পড়বে। বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ বা অন্তঃস্থ জ ও র পরে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে তৃতীয় বর্ণ হয়। বলো, লেখাটা কি ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমি আমি বলি, তোমরা আমার সাথে সাথে বইলো, আমি না শুনলেও তোমরা বইলো। স্বরবর্ণ, স্বরবর্ণ, হ্যাঁ, স্বর বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্গের বর্ণ তৃতীয় এবং চতুর্থ বর্ণ বা অন্তঃস্থ জ ও র বা বা অন্তস্থ জ ও র অন্তঃস্থ জ ও র পরে থাকলে পরে থাকলে পরে পরে থাকলে থাকে পূর্ববর্তী 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 বর্গীয় 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 প্র- বর্গীয় প্রথম বর্ণের স্থলে প্রথম বর্ণের স্থলে প্রথম বর্ণের তৃতীয় স্থলে তৃতীয় বর্ণ হয়। তৃতীয় বর্ণ হয়। তৃতীয় বর্ণ হবে। আচ্ছা, এবার শোনো, সূত্রটা তোমরা খাতায় লিখে লিখে ফেলছো না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তোমরা জি স্যার। সূত্রটা খাতায় লিখছো, বোর্ডে লেখা দেখছো, আমার মুখ থেকে শুনছো, তোমাদের মুখ থেকেও বলছো, বলছো না? জি জি স্যার। স্যার। দেখো, অনেকগুলো কাজ হয়ে গেছে, লেখালেখি হয়েছে, দেখা দেখি হয়েছে, শোনাশুনি হয়েছে, বলা বলিও হয়েছে, হয় না, হয় নাই? জি স্যার স্যার। হয়েছে। কিন্তু আমাকে বলো, বুঝাবুঝি কি হয়েছে? বুঝাবুঝি না স্যার। না না স্যার। স্যার। স্যার বুঝি নাই স্যার। বুঝাবুঝি হয় নাই, বুঝাবুঝি হয় নাই। শোনো, এটি ব্যঞ্জন সন্ধির একটা অতীব অতীব গুরুত্বপূর্ণ সূত্র। এটি ব্যঞ্জন সন্ধির একটা অতীব গুরুত্বপূর্ণ সূত্র, অতীব। এটি ব্যঞ্জন সন্ধির একটা অতীব গুরুত্বপূর্ণ সূত্র। এটাতে অনেক পরীক্ষার প্রশ্ন আসছে। আচ্ছা, এবার আমরা সূত্রটা বুঝাবুঝিতে যাচ্ছি, কেমন? দেখো, এর ভেতরে অনেকগুলো বর্ণের কথা বলা আছে। যেসব বর্ণের কথা বলা আছে, ওই বর্ণগুলোর সবগুলি তোমাদের দেখা, তোমাদের শেখা, তোমাদের জানা, তোমাদের চেনা। কিন্তু যত জানা হোক, যত শেখা হোক, যত চেনা হোক, যদি এই সূত্রটাকে ভালো করে বুঝতে হয়, ভালো করে আত্মস্থ করতে হয়, তাহলে ওই বর্ণগুলোর চেহারা তোমার চোখের সামনে থাকা চাই। বর্ণগুলোর চেহারা তোমার চোখের সামনে থাকা চাই। বলো, কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওই বর্ণগুলোর চেহারা তোমার চোখের সামনে না রেখে এই সূত্র বোঝাবার জন্য আমি যত চেষ্টাই করি না কেন, ফলটা কি হবে জানো? বলো, ফলটা কি হবে? শূন্য। শূন্য। তা শূন্য হলো তোমাদের ভাষা, আমার একটা ভাষা আছে, আমার ভাষায় বলি। বলেন স্যার। স্যার। শোনো, এই যে শুনো, তোমরা কি আমাকে ভালো করে দেখতে পাও? জি স্যার। জি আচ্ছা জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, শোনো, ফলটা হবে বর্ণগুলোর চেহারা তোমাদের চোখের সামনে না রেখে এই সূত্র বুঝাবার জন্য
আমি যত চেষ্টাই করি না কেন ফলটা হবে নেটওয়ার্ক পায় 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 না, নেটওয়ার্ক পায় 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 না। পায় না। কি কি কথা কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার যদি ফুল নেটওয়ার্ক পেতে হয় তাহলে বর্ণগুলো চোখের সামনে থাকতেই হবে। তাহলে চলো আমি বর্ণগুলো তোমাদের চোখের সামনে হাজির করি। হ্যাঁ, স্যার আমরাও কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, লিখবা 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 লিখে রাখবা লিখে রাখবা লিখে রাখবা। থ্যাংক ইউ, লিখে রাখো লিখে রাখো, আমার সাথে সাথে লিখে ফেলো। আচ্ছা স্যার। এই হলো আমাদের স্বরবর্ণ। এই দেখো, একটা সারিকে বর্গ বললে এই কথা আমরা জানি। একটা বর্গে 5টা করে বর্ণ থাকে, এটা অজানা কথা নয়। 5টা করে বর্ণ থাকলে এর মধ্যে 3 নাম্বার থাকবে, 4 নাম্বার থাকবে। এই দেখো, এইগুলো হলো সব বর্গের তৃতীয় বর্ণ, এই যে তৃতীয় বর্ণ। আর এইগুলো হলো সব বর্গের চতুর্থ বর্ণ। এই যে বলো, স্বরবর্ণ বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ চিনা গেল না? জি স্যার। জি স্যার। সাথে সাথে 2টা বর্ণ আছে, ওর লেখা আছে, তবু আমি এখানে আবার আবার একটু লিখে নেই। এই যে একটা অন্তস্থ জ আর একটা র। হ্যাঁ, এই দেখো, দেখো এখানে 4 রকমের বর্ণ। বলো ক রকমের? 4 4 রকমের। রকমের। এই দেখো, রকমের। এই যে দেখো, 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম। এই 4 রকমের বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ পরে থাকবে। তাহলে পরে কথার ব্যাখ্যা মনে আছে না? জি বলো। স্যার। হ্যাঁ, কার পরে? জি স্যার। কার পরে বলো, পরে কথার ব্যাখ্যাটা কি বলো? কার পরে স্বরবর্ণের থাকবে? পরে। হ্যাঁ, স্বরবর্ণের পরে কি? প্রশ্নটা বুঝি। প্রশ্নটা হলো, তোমরা তো আমার সন্ধির প্রথম ক্লাসটা করছিলে না? বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ পরে। না 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 না, আমার শোনো, তোমরা আমার স্বরবর্ণের ক্লাসটা, স্বরসন্ধি ক্লাসটা করো নাই? স্যার করছি স্যার। আচ্ছা, আজকে করছো। আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে ওই যে পরে থাকলে, ওই যে পরে থাকলে বলছিলাম, পরে থাকলে মানে ও যে যোগ চিহ্নের পরে থাকলে, এ কথা মনে আছে? জি স্যার, যোগ চিহ্নের পরে। যোগ চিহ্নের পরে। তাহলে সন্ধি পড়তে গিয়ে তোমরা যতবার আমার মুখ থেকে পরে থাকলে কথা শুনবে, ততবারই মনে করবে যোগ চিহ্নের পরে। আর পূর্ববর্তী বা পূর্বে ঠিক আছে। বলতে যোগ চিহ্নের পূর্বে। বলো, এই কথা মাথায় গেছে? আর এই কথাগুলো তো জি স্যার। মাথায় জি রাখতে স্যার। হবে। এই কথাগুলো মাথা থেকে সরে জি গেলে স্যার। বুঝে ঘাপলা হয়ে যাবে। এবার কথা আমি আবার বলি, শোনো। এই যে স্বরবর্ণ, এই দেখো, স্বরবর্ণ বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, বা এই যে অন্তঃস্থ জ আর র, এখানে 4 রকমের বর্ণ, 1 2 3 4। এই 4 রকমের বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ পরে থাকবে। বলো, কার পরে থাকবে? যোগের যোগ পরে। চিহ্নের পরে। যোগ চিহ্নের পরে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। যোগজনের পর। পরে থাকবে। থাকলে পূর্ববর্তী, এই যে সূত্র বলছে পূর্ববর্তী, কার পূর্বে? ওই যোগ চিহ্নের পূর্বে। পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে তৃতীয় বর্ণ হয়। পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে তৃতীয় বর্ণ হয়। তাহলে যোগের আগে থাকবে বর্গের প্রথম বর্ণ। প্রথম বর্ণ কোনগুলো? এই দেখো, ক, চ, ট, ত, প। এর হলো প্রথম বর্ণ, এর থাকবে যোগের আগে। আর এই প্রথম বর্ণগুলোর জায়গায় তৃতীয় বর্ণ হয়ে যাবে। এই প্রথম বর্ণগুলোর জায়গায় তৃতীয় বর্ণ হয়ে যাবে। এইখানে একটা মজা আছে, সেটা হলো এই, যে বর্গেরই প্রথম বর্ণ থাকবে ওই বর্গেরই তৃতীয় বর্ণ হবে, এলোপাতারি হবে না।
যে বর্গেরই প্রথম সেই বর্গেরই তৃতীয়। তৃতীয়। ধরো ক ছিল, তাহলে তার জায়গায় এই যে গ হবে। চ ছিল, তাহলে তার জায়গায় বর্গের হবে। ট ছিল, তাহলে তার জায়গায় ড হবে। ত ছিল, তাহলে তার জায়গায় দ হবে। প ছিল, তো তার জায়গায় ব হবে। যে বর্গেরই প্রথম সেই বর্গেরই তৃতীয় হবে। এবার উদাহরণ দেখো। জি স্যার। আমাকে বলো তো পরে কি আছে? ইস, হুম, ইস, আচ্ছা, ইস, 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 হ্যাঁ ইসই লিখেছি আমি, কিন্তু শোনো, আমাকে বলো সূত্রের কোথাও কি ইস, আহ, উহ লেখা আছে? না না স্যার। স্যার, হ্যাঁ, সর্বর্ণ আছে স্যার। স্বরবর্ণ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, সূত্রে যে ভাষা বলা থাকবে ওই ভাষাটাই উদাহরণে ব্যবহার করবে। সূত্রে যে ভাষাটা বলা থাকবে উদাহরণে সেই ভাষাটাই ব্যবহার করবে। এতে সহজে আত্মস্থ হবে এবং স্থায়িত্ব লাভ করবে। সূত্রে ভাষায় একরকম, উদাহরণে একরকম। যখন ভাষায় পড়বা তখন দেখবা কেমন যেন একটা গরমিল গরমিল মনে হচ্ছে। ও কথা কি বুঝতে পারলাম? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে জি এখন স্যার। আবার বলো তো দেখি, আবার বলো তো পরে কি আছে? সর্বর্ণ। সর্বর্ণ আছে। গুড 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 গুড। এখন বলো তো যুগের আগে কি আছে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ তো সূত্রে বলা নাই। প্রথম বর্গ। বর্গীয় প্রথম প্রথম বর্ণ বর্ণ, স্যার। ইয়েস, বর্গের প্রথম বর্ণ আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন আমাকে বলো পূর্বে যে বর্গের প্রথম বর্ণটা আছে ওই বর্গের তৃতীয় বর্ণটা কি? ঘ। গ। গ। এইবার দেখো, এইবার দেখো, এই যে তার জায়গায় গ হয়ে গেছে, দেখছো? আর ওই কাঠ, এটা কার বানাই দিবা? এই দেখো, বাগিস। বলো কথাটা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। জি স্যার। স্যার আরো জি স্যার। কয়েকটা এক্সাম্পল দেন স্যার। আচ্ছা, একটা না, বহু দেবো, বহু 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 এক্সাম্পল দিব। আমাকে বলো যেটুকু করছি এটুকু মাথায় গেছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। আরো স্যার গ আচ্ছা, আবার আরো, স্যার গ হইলো কিভাবে? হ্যাঁ, গ হইলো কিভাবে? এই দেখো, এখানে ক আছে না? জি জি স্যার। স্যার কয়ের তৃতীয়টা হচ্ছে ঘ, এটা দেখছি। ঘ কেন? গ গ ঘ কেন? হবে। গ, গ, ক খ গ। গ। তৃতীয় তো গ হবে, ঘ হবে গ, তুই গ না, এই যে গ হয়েছে, এই যে গ হয়েছে। ঘ কেন? তুমি ঘ কোথায় আমি পেলে? ক বাদ দিয়ে গুনছিলাম স্যার। আচ্ছা ও স্যার এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, দুগুলো হয়ে গেছে। আরো উদাহরণ দেখো, হ্যাঁ আরো উদাহরণ দেখো। আমাকে বলো তো পরে কি আছে বলো তো, বলো। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। স্যার। ব্যঞ্জন ও, বর্ণ ঘ। স্যার ব্যঞ্জন বর্ণ চতুর্থ বলার বর্ণ। দরকার নাই। হ্যাঁ, বর্গীয় চতুর্থ বর্ণ। চতুর্থ এক্স্যাক্টলি বর্ণ। এক্স্যাক্টলি, ইয়েস ইয়েস ইয়েস, এটা বলতো বর্গের চতুর্থ বর্ণ আছে। গুড। পূর্বে আমি লিখছি খণ্ডত। খণ্ডত মানে ত। তাহলে তোমাদের দাবি হতে পারে, স্যার খণ্ডত মানে যদি ত হয় তাহলে আপনি তই লেখেন, কেন খণ্ডত লিখলেন? কি রে, কথাটা এরকম না? জি জি স্যার। স্যার। ওই জি দেখো, স্যার। যে তাকাও, ওই দেখো আমি ক এর নিচে একটা হর্স চিহ্ন দিয়েছি না? জি দেখছো স্যার। দেখছো? জি স্যার। ওই হর্স চিহ্ন দিয়েছি এই কারণে যেন কর সাথে ওঠা না থাকে, মানে যেন বাকও পড়া না হয়। বাকও পড়লে কিন্তু স্বর সন্ধি চলে আসবে, দুই পারে স্বর থাকলে স্বর এসে পড়ে। বুঝতে পারছো? জি এখানে স্যার। কি করতে হবে? ওই যে কয়ের নিচে ওই হর্স চিহ্নটা দিলে কয়ের সাথে আর ও থাকবে না। এবার কটা সার্টেন্ট হলো, সাথে ও নাই। বলো কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন স্যার। জি স্যার। এই দেখো, এই যে ত আছে না, ত দেখছো তো? জি স্যার। কয়ের নিচে জি যেমন স্যার। কয়ের নিচে যেমন হর্স চিহ্ন দিয়া এখান থেকে ওকে দূর করছি, তয়ের নিচে কিন্তু হর্স চিহ্ন দেওয়া যাবে না, মাথায় রেখো। তয়ের নিচে হর্স চিহ্ন দেওয়া হারাম, হারাম হারাম, বুঝো? নিষিদ্ধ। জি স্যার। হ্যাঁ, তয়ের নিচে হর্স চিহ্ন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যাবে না এই কারণে, তয়ের একটা রেডিমেড রূপ ব্যাকরণ তৈরি করে রাখছে, সেটা হলো খণ্ডত্ব। খণ্ডত্ব মানে তয়ের হসন্তওয়ালা রূপ। বলো কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই জি জন্য স্যার। এই জি জন্য স্যার। যেখানে, যে মাথায় রাখবা, যেখানেই তো আসবে, শুধু এখানে না, যেখানেই সন্ধিতে তো আসবে তুমি সেখানে খণ্ডত্ব দিবে। খণ্ডত। কথা কি পরিষ্কার? জি স্যার। জি স্যার। জি স্যার। জি আর স্যার। তো ছাড়া অন্য কোনো ব্যঞ্জন থাকলে নিচে হর্স চিহ্ন দিবে। আচ্ছা,
তাহলে বলো তো এটা কয় নাম্বার বর্ণ বর্গের? প্রথম প্রথম বর্ণ। বর্গ। প্রথম। তো যে বর্গের প্রথম তার 3 নাম্বারটা কি? দ দ। তো এইবার দেখো, এই দেখো এ এ এ এই দ হয়ে গেল। আর ওই ভটাকে লাগাই লিখলে ভালো হবে। এই দেখো উদ্ভব, উদ্ভব। বলো কথাটা বুঝছো না বুঝো নাই? জি স্যার স্যার বুঝছি। আরো উদাহরণ দেখো, আরো উদাহরণ দেখো। বলো তো পরে কি আছে? বর্গের তৃতীয় বর্ণ। ও ফাইন ফাইন বর্ণ। ফাইন 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 ফাইন, এই তো মাথায় গেছে। আগে কি আছে? বর্গের প্রথম বর্ণ। প্রথম বর্ণ। প্রথম বর্ণ আছে, ফ্যান্টাস্টিক। এটা যে বর্গের প্রথম তার 3 নাম্বারটা কি? ঘ। গ। গ গ। তাহলে এই যে এই যে গ হয়ে গেল। বাগধান। বলো কত পরিষ্কার? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আরো কটা উদাহরণ দেখো। ঘাটন ঘাটন ঘাটন, বলো পরে কি আছে বলো তো? বর্গের চতুর্থ বর্ণ। চতুর্থ বর্ণ চতুর্থ আছে। বর্গ। গুড গুড। আগে কি আছে বলো তো? বর্গের প্রথম বর্ণ। প্রথম বর্ণ। প্রথম বর্ণ। Fine. এটা যে বর্গের প্রথম তার 3 নাম্বারটা কি? দ দ। দ। তাহলে এই যে দেখো, এই দেখো উদ হয়ে যে দ হয়ে গেল। ঘটা ওটা লাগাই লিখো, তার সাথে লাগাই লিখলে এটা সুবিধা আছে। এই দেখো উদ্ঘাটন, উদ্ঘাটন। বলো মাথায় গেছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন এই দুইটা দিয়ে দুইটা এক্সাম্পল দেখো। এই যে অন্তঃস্থ জ আর র দিয়ে দুইটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল গুলো গুরুত্বপূর্ণ। বলো তো পরে পরে কি এই জ আছে কিনা? জি স্যার। জি জি আচ্ছা। স্যার। স্যার। জি স্যার। আগে ত আছে কিনা? জি স্যার। আছে জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে ত যে বর্গের 1 তার 3 হলো দ। তাহলে এই যে দেখো, এই যে দেখো এই উদ্যোগ। এই এই যে দ হয়ে গেল, দেখছো? আর ওই যে পরে জ আছে না, ওই জটা কিন্তু ফলা হয়ে যাবে। তাহলে এ এ এই যে জটা জফলা হয়ে গেল। আর ওই যে উকার আছে, উকারটা এই যে এই যে উকারের জায়গায় থাকলো। উদ্যোগ, বিখ্যাত শব্দ, বিখ্যাত উচ্চারণ, বিখ্যাত সন্ধি, উদ্যোগ। বলো বুঝতে পারছো কিনা কথাটা? জি জি স্যার। স্যার। জি স্যার বুঝতে জি পারছি। জি স্যার। স্যার। আচ্ছা এবার র দিয়ে দেখো একটা। তৎযোগ রূপ, তৎযোগ রূপ। রূপ। তাহলে ওই 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 আছে তোমার দেখো তো 1 নাম্বার আছে, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল 3 নাম্বার। আর র, র ফলা হয়ে যাবে, র হয়ে যাবে এই যে র ফলা হয়ে গেল। আর দুই ঘরটা ছিল কারের জায়গায় কার থাকলো, এই দেখো তদ্রূপ। আমাকে বলো কথাটা বুঝতে পারছো না পারো নাই? তো জি স্যার পারছি। পারছি বুঝতে স্যার। পারছি। ভালো করে না মন্দ করে? ভালো করে। লাস্টের দুইটা আর একটু একটু বললে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা আবার বললে ভালো। আচ্ছা আচ্ছা বলি বলি বলি। তাকো ভালো করে তাকো, একটা লাঠি হলে ভালো হতো রে। লাঠি তো নাই এখানে। শুনো, জফলাটা আর রফলাটা ওই দুইটা একটু হ্যাঁ বলি 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 বলি। তুমি দেখো উত মানে ত, উত মানে ত, আর পরে যোগ। যোগ মানে এই যে জ, এই যে জ, এই যে জ। হ্যাঁ, জ যদি পরে থাকে তাহলে এটা জফলা হয়ে যায়। জ হয়ে যায় জফলা, র হয়ে যায় রফলা। রফলা। বলো কথা বোঝা গেল? জ হয়ে যায় জফলা, র হয়ে যায় আর রফলা। আর তাদের সাথে যে কার থাকবে, কার কার জায়গায় থাকে। এই যে এখানে ওকার ছিল, ওকার থাকলো, দুইকার ছিল, দুইকার থাকলো। আচ্ছা ব্যাপারটা আমি আবার রিভিউ করে দেখো, গোটা বিষয়টা রিভিউ করে আবার দেখো। এখানে আছে মোট 11টা বর্ণ। এই যে এখানে, এখানে আছে 2টা, এই সারিতে আছে 5টা, এই সারিতে আছে 5টা। এখানে মোট আছে 23টা বর্ণ। যুগের পরে ওই 23টা বর্ণের যে কোনো একটা থাকবে। লেখা তো তুমি কি লেখাটা দেখতে পাও? জি না স্যার, উপরে হয়ে গেছে। স্যার এখানে কি হচ্ছে? এটা মেশিনটা কি বলা হয়? আচ্ছা এটা তো লেখছো, আমি আবার দেখাই দাও।
যোগের আগে ওই 23টা বর্ণের যে কোনো একটা থাকবে। বলো, কথা মাথায় গেছে এবার? জি স্যার। এই দেখো, 1 2 3 4 5, যোগের আগে ওই 5টার যে কোনো একটা থাকবে যোগের আগে। তাহলে আগে থাকবে 5টা, পরে থাকবে 23টা। কোন 23টা? এই যে স্বরবর্ণ, আর এইখানে 2টা, আর বর্গের তৃতীয় আর চতুর্থ। হ্যাঁ, তাহলে পরে থাকবে 23টা, আগে থাকবে 5টা। এই থাকাথাকির ফলে একটা কাণ্ড ঘটবে। কি কাণ্ড? কাণ্ডটাই দেখার। কাণ্ডটা হলো আগের 5টা বর্ণ বদলে যাবে। বলো, কি কাণ্ড ঘটবে? আগের 5টা বর্ণ বদলে যাবে। বদলে যাবে। বদলে কি হবে? তৃতীয় বা চতুর্থ 3 বর্ণ। নাম্বার বর্ণ হবে। খালি দেখতে হবে কোন বর্গের প্রথম ছিল। যে বর্গেরই প্রথম থাকবে ওই বর্গেরই তৃতীয় হয়ে যাবে। বলো তো, কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। বুঝতে পারছো কি পারছো না আমি তোমাদের পরীক্ষা করবো। হ্যাঁ, জি স্যার। আমি তো চোখে দেখতেছি না, আমি এখন এখানে কটা লিখে দিব, তোমরা এগুলা করবা। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? বলো, আর কোনো প্রশ্ন আছে? আমি এবার করতে দিব, তোমরা করবা। হ্যাঁ, বুঝতে পারবো তোমরা পারছো কিনা। এই যে এই 4টা দিলাম। নিজন্ত, মৃদঙ্গ, উদ্যমের আগে কি লিখছেন স্যার? সুবন্ত? সুবন্ত। হ্যাঁ, তোমরা এই শব্দগুলো বিচ্ছেদ করো, করে করে আমাকে আমাকে বা সন্ধি ভাঙ্গো, সন্ধি বিচ্ছেদ করে আমাকে বলো, দেখি কে বুঝতে পারছি, দেখি। ভাঙ্গো। ও লেখা তো মিটু মিটু করছে। স্যার বলে দেন স্যার আবার একটু। হ্যাঁ, ভাঙ্গো দেখি। স্যার আমি বলবো? হ্যাঁ বলো, তোমার নাম আগে, আগে তোমার নাম বলো। স্যার আমার নাম সাদিয়া সুলতানা লাবণ্য। আচ্ছা, বলো বলো সাদিয়া, বলো। প্রথমটা হচ্ছে নিচ যোগ অন্ত, নিজন্ত। গুড, গুড, দ্বিতীয়টা হচ্ছে মৃত যোগ অঙ্গ, মৃদঙ্গ। গুড। আর তৃতীয়টা হচ্ছে সুপ যোগ অন্ত, সুবন্ত। হুম। আর চতুর্থটা হচ্ছে উত যোগ জম। ওরে ফ্যান্টাস্টিক, তোমার জন্য হাততালি, হাততালি, হাততালি। তোমার ধন্যবাদ। জন্য হাততালি, তুমি পারছো। এবার আমারে বলো, তুমি বলো সাদিয়া, কেমন লাগছে তোমার কাছে, বলো। জি স্যার, ভাল লাগছে। আচ্ছা, এখন তুমি যে বলছো সবাইকে, তোমারটা শুনে ফেলছে? আমরা তো করে ফেলছিলাম। হ্যাঁ, স্যার করে ফেলছি 4টে। স্যার বলো আমরাও বলো করে ফেলছি স্যার। বলো করে বলো বলো বলো, আরো দু একজন বলো শুনি। হয়েছে স্যার স্যার। হুম, আমি বলবো স্যার। বলো বলো বলো। স্যার নিজ যোগ অন্ত, নিজন্ত। গুড, গুড, মৃৎ যোগ অঙ্গ, গুড। মৃদঙ্গ। হ্যাঁ, সুপ যোগ অন্ত, সুবন্ত। হ্যাঁ। উত যোগ জম, উদ্যম। যাও। ওরে ফ্যান্টাস্টিক। বলো তোমার নাম, বলো তোমার নাম, বলো যে বলছো, তোমার নামটা কি? স্যার রিফাত হোসেন। রিফাত, রিফাত, রিফাত। এবার আমাকে বলো রিফাত, কেমন লাগছে তোমার কাছে? স্যার স্যার ভালো এই যে লাগছে। এই সূত্র থেকে অনেক প্রশ্ন পরীক্ষা আসছে। আজই বাসায় গিয়ে দেখবা, তোমাদের সূত্র বইয়ে যেভাবে লেখা আছে তো বুঝবা না। বইয়ে লেখা তো খুব কঠিন ভাবে লেখা, বইটা থাকলে দেখাইতে পারতাম আমি। খুব কঠিন ভাবে লেখা। যাই হোক, তোমরা আজকে এই নবম দশম শ্রেণীর যে বইটা আছে, হ্যাঁ, ওই বইয়ের ভিতরে যতগুলো শব্দ আছে ব্যঞ্জন সন্ধির, সবগুলা ভাঙবা, করবা। জি যেটা স্যার। পারবা না কালকে আমাকে বলবা, ঠিক আছে? জি স্যার। দেখো, স্যার আমরা এবার তাহলে পরেরটাই যাই। হ্যাঁ, ওকে।
হুম। এটা যদি ভালো করে বুঝেছো, এবার অন্যগুলো বুঝতে তোমাদের কাছে সহজ হবে। দেখবা অন্যগুলো খুব টেস্টি টেস্টি মনে হবে। হ্যাঁ, 2 নাম্বারটা লেখো। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ বা দন্তস্য মনত হয়ে গেছে। পরে থাকলে পূর্ববর্তী দ ও ধ ধ ফলে খণ্ডত হয়। দেখো, বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ বা দন্তেশ্ব পড়ে থাকলে ও চলে যাবে আবার। আচ্ছা, চলে আসছে। তো বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ বা দন্তেশ্ব পড়ে থাকলে পূর্ববর্তী দ ও ধস্থলে খণ্ডত হয়। এবার বর্ণগুলো দেখো। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ হলো ক, ক, চ, ছ, ট, ঠ, স্যার টোটো ট, ঠ, আর হলো প, ফ। সাথে আছে দন্ত্য স। এখানে মোট 11টা বর্ণ। হ্যাঁ, এখানে মোট 11টা বর্ণ। এই 11টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ যদি পড়ে থাকে, এই 11টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ যদি পড়ে থাকে, আগে থাকবে দ বাধ। দ বাধ দুটো যেটাই থাকবে এ জায়গায় খণ্ডত হয়ে যাবে। দ বাধ দুটো যেটাই থাকবে এ জায়গায় খণ্ডত হয়ে যাবে। যেমন এই দেখো, এই দেখো পরে প আছে। দেখো তো তাকায়, প আছে কিনা? পিণ্ড প আছে না? জি স্যার প আছে। এই যে আগে দ আছে, এই যে দ দ দ আছে। এবার এই দয়ের জায়গায় খণ্ডত হয়ে যাবে। শব্দটা হবে হৃৎপিণ্ড। শব্দটা হবে হৃৎপিণ্ড। বলো, কথা বোঝা গেল? হৃদ জি যুগ স্যার পিণ্ড, হৃৎপিণ্ড। খুদ যোগ পিপাসা, খুদ যোগ পিপাসা। খুদ পিপাসা। পিপাসা। হ্যাঁ, এই যে খুদ পিপাসা, খুদ পিপাসা। বলো, কথাটা মাথায় গেল ভালো করে? জি স্যার বিপদ যোগ সংকুল, বিপদ যোগ সংকুল। সংকুল এই বিপদ সংকুল, বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল। বলো, ব্যাপারটা পরিষ্কার? বিপদ সংকুল, বিপদ জি স্যার। সংকেত। আর শব্দ আছে উদ্যোগ ফুল্ল, উৎফুল্ল, ইত্যাদি। তাহলে লেখাটা লেখাটা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, দিলাম, মুছে দিলাম। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা। চ বা ছ।
ছ বা ছ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দ ফলে তখন চ হয়। ছ বা ছ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দশ তলে চ হয়। এই যে দেখো, এই যে দেখো, চলত, চলত যোগ চিত্র, চলত যোগ চিত্র। চিত্র। চলচ্চিত্র। হুম, বিখ্যাত শব্দ করলাম চলচ্চিত্র। মানুষ এটাকে চলচ্চিত্র বলে, উচ্চারণটা চলচ্চিত্র করে, আর লেখেও চলচ্চিত্র, কিন্তু না, শব্দটা চলচ্চিত্র। সৎ যোগ চরিত্র, সৎ চরিত্র। উৎ যোগ ছেদ, উচ্ছেদ। উচ্ছেদ। বলো, কথাটা পরিষ্কার হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার বলো। চলচ্চিত্রতে তো স্যার আমরা খণ্ড তো উঠাই দিছি জাস্ট, আর বাকিটা তো সেমই আছে। না, খণ্ড তো উঠাই দিছো না, খণ্ড তো জায়গা চ, চ করেছো, উঠাই দিলা মানে খণ্ড তো জায়গা তুমি চ করেছো, চ চ। স্যার আপনি চলচ্চিত্র লিখছেন না, নাকি না, দুইটা চ চলত, লিখছেন? দুইটা ছ, দুইটা ছ, চলচ্চিত্র। ওকে স্যার। এই দেখো বেটে, আরে ছ এসে পড়ছে, চলচ্চিত্র। এবার দেখো, এবার এবার দেখা যায়। জি জি স্যার। স্যার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বানান, চলচ্চিত্র। তারপর উৎ যোগ ছেদ, উচ্ছেদ। সৎ যোগ চরিত্র, সচ্চরিত্র, ইত্যাদি। বানানগুলো খুব খুব গুরুত্বপূর্ণ বানান, খুবই গুরুত্বপূর্ণ। সন্ধি তো আসনো, প্রথম দিনে বলেছি, আমি আজও বলি, সন্ধি বিচ্ছেদ একবার কোথাও পাইতে পারো, কিন্তু সন্ধি গঠিত বানানের সম্মুখীন তুমি বারবার হবে, বারবার হবে, বারবার হবে। এই কথা যেন মাথায় থাকে, যে সন্ধি ঘটিত যে বানানগুলো আছে না, এই বানান তুমি প্রতি লেখায় 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 পাবে। সুতরাং ভেরি ইম্পর্টেন্ট। সন্ধি খালি, সন্ধি শিখা মানে সন্ধি আর সন্ধি বিচ্ছেদ নয়, বানান বানান বানান। সেদিনও বলেছি, আজও বললাম। বর্গীয় জ বা ঝ পড়ে থাকলে, বর্গীয় জ বা ঝ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও বর্গীয় জ বা ঝ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দ ফলে বর্গীয় জ হয়। বর্গীয় জ বা ঝ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দ স্থলে বর্গীয় জ হয়। বর্গীয় জ বা ঝ পড়ে থাকলে পূর্ববর্তী ত ও দ স্থলে বর্গীয় জ হয়। যেমন এই যে দেখো, এই যে দেখো, রে এগুলা গন্ডগোল করে কেন রে জাহাঙ্গীর? হ্যাঁ, এই দেখো, যাবৎ যোগ জীবন, এই যে দেখো, যাবৎ যোগ জীবন, যাবৎ জীবন, হঠাৎ করে লেখা চলে যায়। যাবৎ, এই তোমাদের ইঞ্জিনিয়ার আসলে দেখার জন্য, যাবৎ যোগ জীবন, যাবৎ জীবন। উৎ যোগ ঝটিকা,
খুদ ঝটিকা, খুদ ঝটিকা, খুদ ঝটিকা। দেখো কথাটা ভালো করে মাথায় গিয়েছে কিনা দেখো। জি স্যার। অনেকেই সন্ধি মুখস্থ করার কথা বলে এবং তোমরাও এই জীবন মুখস্থ করে কাজ চালিয়ে আসছো। এই কথাটা শোনো মন দেয়া। সন্ধি অনেকেই মুখস্থ করার কথা বলে, তোমরাও মুখস্থ করে কাজ চালিয়ে আসছো। কিন্তু মাথায় রাখবা যে কাজের জন্য এই ক্লাসগুলো করছো, এই কাজ মুখস্থ করে চালানো যাবে না। বলো কথাটা কি বলছি? অর্থাৎ 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 একাডেমিক পরীক্ষায়, অর্থাৎ আমি আবার ব্যাখ্যাটা করি, অর্থাৎ একাডেমিক পরীক্ষায় মুখস্থ করে উত্তর করা যায়, পাশ করা যায়, কিন্তু চাকুরির পরীক্ষায় মুখস্থ করে কাজ হবে না। একদম কথা পরিষ্কার। চাকুরি পেতে হলে তোমার লাগবে বুঝা বিদ্যা। বলো কি বিদ্যা লাগবে? বোঝাবিদ্যা। বুঝা বিদ্যা। যে বুঝবে সে পাশ করে, সে ভালো করবে, যে বুঝবে না সে পারবে না। মুখস্থ করে অন্তত চাকরির পরীক্ষা পাশ করা হবে না, এটা মাথায় রাখো। বলো কথা কি বলছি, বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার। স্যার। মুখস্থ করে চাকরির পরীক্ষায় পাশ করা যাবে না, আগাতে পারবে না। চাকরির পরীক্ষার জন্য অবশ্যই 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 বুঝাবিদ্যা লাগবে। তুমি বুঝো, বুঝলেই পারবা। যে বুঝবে সেই পাবে, সেই পারবে, তারই চাকরি হবে। যে বুঝবে না তার হবে না। তাহলে আজকে থেকে কি সন্ধি মুখস্থ করি এই কথাটা বাদ দিবা? জি স্যার। আমি দেখেছি, স্যার। আমি তোমরা নিজেরাও করছো, আমি দেখি এখন তো অনেক ফেসবুক শিক্ষক দেখা যায়, দেখছি অনেকে লেখে অনেকগুলো শব্দ দিয়ে বলছে এগুলো মুখস্থ করবা। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদেরকে একটা হিসাব দেখাই, শোনো। এই যে মুখস্থ করার কথা বললো, স্বরসন্ধি তুমি যারা আমার ক্লাস করছো, আমি স্বরসন্ধিতে 10টা নিয়ম পড়িয়েছি। এই যে এখন ব্যঞ্জনও 10টা দিব, বিসর্গও 10টা আছে, 10টা দিব, আছে আরো, কিন্তু আমি 10টা দিব আর কি, এগুলো দিলেই হবে। তাহলে 10 3 10 30টা নিয়ম। এবার কথা শোনো, যদি এক একটা নিয়মের অধীন শব্দ নাও থাকে তাও 100 করে আছে, তাহলে 100 করে থাকলে 30 মানে 3000 শব্দ। তাহলে আমাকে বলো তো, কারো পক্ষে কি 3000 শব্দ খাতায় লেখে লেখা মুখস্থ করে করে মনে রেখা রেখা পরীক্ষা হলে যে উত্তর করে? ইজ ইট পসিবল? সম্ভব এটা? না স্যার। সম্ভব না। না স্যার। কিন্তু 30টা নিয়ম ভালো করে বোঝা সম্ভব। বলো এটা ঠিক কিনা বলো? জি স্যার। 100% স্যার। হ্যাঁ, 30টা নিয়ম যদি ভালো করে শিখে থাকো তাহলে 3000 না, আমি তো একটা হিসাব তোমাদের বুঝবার জন্য বলেছি, 3000 না, আরো বহু শব্দ আছে, বহু শব্দ আছে। যত শব্দ থাকুক সবই তোমার কবজার মধ্যে থাকবে। তুমি যদি 30 নিয়মগুলো ভালো করে আয়ত্ত করো তাহলে হাজার হাজার সন্ধিবদ্ধ শব্দ তোমার কবজার মধ্যে থাকবে। কোনো ব্যাপার না, তুমি দেখলে বুঝবা। আজ চর্চা করতে হবে, চর্চা করলে দেখবা একদম ক্লিয়ার হয়ে গেছে। নিয়মগুলো ভালো করে বুঝে চর্চা করলে দেখবা কোনো ব্যাপার না, দেখবা তুমি তখন তুমি যে কি আনন্দটা পাও যখন নিয়মগুলো ভালো করে আত্মস্থ করে বুঝে এরপরে দেখবা তুমি পড়বা, দেখবা যে একটা শব্দ দেখা মাত্র তুমি বুঝবে যে হ্যাঁ হ্যাঁ এটা তো এই সন্ধিতে পড়ছে। বলো আমি কথা বুঝতে পারছি কি? জি স্যার। জি তাহলে কি স্যার। মুখস্থ করবা? না না স্যার। স্যার। না স্যার। নো নো নো, বুঝে বুঝে মুখস্থ হলো, মুখস্থ কার জন্য জানো? মুখস্থ হলো যে বুঝে না তার জন্য। এটা মাথায় রেখো, যে বুঝে না, 6-এ পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, এরা বুঝে না, এরা মুখস্থ করে। কিন্তু তোমরা তো মুখস্থ করার সময় তোমাদের নাই, তোমাদের এখন আত্মস্থ করতে হবে, তোমাদের এখন বুঝতে হবে। বলো আমি কথা বুঝতে পারছি? যে জি স্যার। বুঝে না সে মুখস্থ করবে, কিন্তু তোমরা যে পর্যায়ে আসো তোমরা বুঝো, তোমাদের বুঝতে হবে। সুতরাং তোমাদের মুখস্থ নয়, তোমাদের আত্মস্থ। কথা কি ফকফকা হয়েছে? জি স্যার। জি স্যার। মুখস্থ নয়, মুখস্থ নয়, মুখস্থ করে কাজ হবে না। মোবা দন্তন্য পড়ে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম
বর্ণের স্থলে পঞ্চম বর্ণ হয়। ম বা দন্ত্যান্ন পরে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে পঞ্চম বর্ণ হয়। ম বা দন্ত্যান্ন পরে থাকলে পূর্ববর্তী বর্গীয় প্রথম বর্ণের স্থলে পঞ্চম বর্ণ হয়। এক্ষেত্রে মাথায় রাখবা, যে বর্গেরই প্রথম ওই বর্গেরই পঞ্চম হবে, যে বর্গেরই প্রথম ওই বর্গেরই পঞ্চম হবে। যেমন এই যে দেখো, বাঘ যোগ ময়, বাঘ যোগ ময়, ম আছে পরে, আগে আছে বর্গের প্রথম বর্ণ। আমাকে বলো, ক যে বর্গের প্রথম ওই বর্গের পঞ্চমটা কি? উ। এইবার এইবার কয়ের জায়গায় উ হয়ে যাবে। এই যে দেখো, এই যে ক জায়গায় উ হয়ে গেল, আর মটাকে যুক্ত করে দিও, ভালো হবে। বাংময় মনে পরীক্ষা আসছিল। চিত, চিত যুগময়, এই দেখো, তো আসে আগে আছে তো, ত, থ, দ, দন্ত্যান্ন, এখানে মটাকে যুক্ত করে দিও, চিন্ময়। চিন্ময়। বলো, বুঝতে পারছো কিনা বলো? जी सर। জি স্যার। চিন্ময়, স্যার বুঝতে চিন্ময়, মৃন্ময়, উন্মাদ, উন্মেষ, উন্মুক্ত, হ্যাঁ, ইত্যাদি। বলো, প্রত্যেকের কি বিষয় মাথায় গেছে? जी सर। জি স্যার। জি স্যার। শোনো, 6 নাম্বার আর 7 নাম্বারে কি হবে একটু বলি। 6 নাম্বার 7 নাম্বারে যোগের আগের পরে দুইটা বর্ণই চেঞ্জ হয়ে যাবে। বলো তো এতক্ষণ কটা চেঞ্জ হয়েছে? একটা। একটা। যোগের আগে পরে দুইটাই চেঞ্জ হবে, আগেরটা হবে পরেরটাও হবে, মাথায় রাখবে। যেমন এই দেখো, তালব্যস্য পরে থাকলে তালব্যস্য পরে থাকলে পূর্ববর্তী তস্থলে চ হয় এবং তালব্যাস্য স্থলে ছ হয়। দুইটাই চেঞ্জ হলো। তালব্যাস্য পরে থাকলে পূর্ববর্তী তস্থলে চ হয় এবং তালব্যাস্য স্থলে ছ হয়। উদাহরণটা দেখো, উত যোগ শৃঙ্খল, উত যোগ শৃঙ্খল। এই যে তালব্যাস্য পরে আছে, তো জায়গায় চ হয়, এই যে চ, আর তালব্যাস্যের জায়গায় এই যে ছ হয়ে গেল। বাকি সব ঠিক আছে। বানানটা খুব বিখ্যাত, উচ্ছৃঙ্খল বানানটা খুব বিখ্যাত। এই উচ্ছৃঙ্খল বানানের তিনটা বিশৃঙ্খল রূপ বাজারে চালু আছে। বুঝতে পারছো? जी सर। जी सर। তাহলে এই যে বাজারে ভুলটা আছে, কোথাও দেখবা, কোথাও দেখবা শুধু বড় ছ দিয়ে লেখা, কোথাও দেখবা তালব্যস্য দিয়ে লেখা, কোথাও দেখবা ওর জায়গায় অনুস্বর দিয়ে লেখা। তাহলে মনে রাখো, এই তিনটে বানানি ভুল। তিনটে বানানি কি ভুল? ভুল। উত যোগ শ্বাস, উত যোগ শ্বাস। তালব্যাস্য পরে থাকলে তস্থলে চ হয়, তালব্যাস্য স্থলে ছ হয়। বফলা ছিল, দিয়ে দিলাম। উচ্ছ্বাস, উত যোগ শ্বাস, উচ্ছ্বাস,
উত যোগ শ্বাস উচ্ছ্বাস। উত যোগ শ্বাস উচ্ছ্বাস উচ্ছ্বাস। বলো, কথাটা কি পরিষ্কার? জি স্যার। স্যার জি স্যার। জি স্যার। হ পরে থাকলে হ হ পরে থাকলে পূর্ববর্তী স্থলে দ হয় এবং হস্থলে ধ হয়। হ পরে থাকলে পূর্ববর্তী তস্থলে দ হয় এবং হস্থলে ধ হয়, দুটাই চেঞ্জ হলো। কিভাবে হলো? এই যে দেখো, এই দেখো, উত উত যোগ হিরিতি ছাড়ে নাই রে ভাই। উত যোগ হিরিতি, তাহলে হ পরে থাকলে তস্থলে দ হয়, এই যে দ হইলো, খেয়াল করে ভালো করে ভালো করে খেয়াল করো। আর হস্থলে ধ হইলো, এ এ এ এই যে দ হইলো, আর বাকি সব ঠিক আছে। উদ্ধৃতি, উত যোগ হিরিতি উদ্ধৃতি। উত যোগ হার, উদ্ধার। হ পরে থাকলে তস্থলে দ হয় এবং হস্থলে ধ হয়, উদ্ধার উদ্ধার। বলো, পরিষ্কার হয়েছে কিনা বলো? জি স্যার। জি জি স্যার। স্যার। এবার শেষের তিনটা, হ্যাঁ, শেষের তিনটায় লিখবো পূর্বে থাকলে। বল, শেষের তিনটা কি লিখবো? পূর্বে থাকলে। পূর্বে থাকলে। এতগুলো লিখিত, পরে থাকলে পরে থাকলে, শেষের তিনটা লিখবো পূর্বে থাকলে। এই যে এই যে লেখো, মূর্ধন্য ষ পূর্বে থাকলে, পরবর্তী ত ও থ স্থলে যথাক্রমে ট ও হ হয়। মূর্ধন্য ষ পূর্বে থাকলে পরবর্তী ত ও থ স্থলে যথাক্রমে ট ও ঠ হয়। লিখছো লিখছো? জি স্যার। এই যেমন দেখো, এই দেখো, বৃষ যোগ তি, বৃষ যোগ তি, এই দেখো বৃষ্টি, বৃষ যোগ তি বৃষ্টি। শস যোগ থ, শস যোগ থ, ষষ্ঠ, শস যোগ থ ষষ্ঠ। বলো, ভালো করে, ভালো করে মাথায় গেছে কিনা বলো? জি স্যার। মধ্যস্বর আগে কি লিখছেন ওইটা? শস কোনটা কোনটা রে? ওইটা। দুইটাই মূর্ধন্য ষ। ও, শস মানে ছয়, দুইটাই মূর্ধন্য ষ, ছয়, শস মানে ছয়, ছয়, সংস্কৃত ছয়কে শস বলে, শস। আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, লিখছো লিখছো। জি স্যার। জি স্যার। তোমার নোটে লেখো। লেখো চ বা বর্গীয় জ। পূর্বে থাকলে চ বা বর্গীয় জ পূর্বে থাকলে পরবর্তী দন্ত্যান্ন স্থলে দেখো ইও হয়। দেখো চ বা বর্গীয় জ পূর্বে থাকলে পরবর্তী দন্ত্যান্ন স্থলে ইও হয়। এই যে দেখো, এই যে দেখো, যাচ যুগ না, যাচ যুগ না। দেখো দন্ত্যান্ন পরে আছে, এই যে এই দেখো চ বা বর্গীয় জ পূর্বে থাকলে, এই যে চ পূর্বে আছে না, এবার এই দন্ত্যান্নটা এই যে ই হয়ে যাবে, এ এ এ এ, এই যে ই হয়ে গেল। এখানে কিন্তু আরেকটা ঘটনাও ঘটে গেল, সেটা হলো এই এই বর্ণটার উচ্চারণ হলো এটা, এই যে এটা। তাই উচ্চারণটা ইও হইলে এই শব্দের উচ্চারণটা হয় যাচা। বলো কি হওয়ার কথা? যাচা। কিন্তু আমাকে বলো, আমরা কি যাচা পড়ি? না, আমরা পড়ি, স্যার। আমরা পড়ি যাচ্ছে, আমরা পড়ি যাচ্ছে না। বলো আমরা কি পড়ি? যাচ্ছে যাস না, না। যাচ্ছে না। এখন একটা এই কথা মাথায় রাখবা, চ আর ইয় যেখানে যুক্ত হবে সেখানে ইয়র উচ্চারণ দন্ত্যান্ন হবে। এই কথাটা ভালো করে মাথায় রাখো, আরো আরো জায়গায় দেখতে পাবে যেখানে চ আর ইয় যুক্ত হবে সেখানে ইয়র উচ্চারণ দন্ত্যান্ন হবে। বলো কথাটা বলো। যেখানে যেখানে তো চ আর আর ইহ যুক্ত যুক্ত হবে থাকবে সেখানে উচ্চারণ দন্তান্ন হবে। ইয়র দন্তান্ন উচ্চারণ, হবে। ইয়র উচ্চারণ, ইয়র উচ্চারণ দন্ত্যান্ন হবে। বলো ইয়র উচ্চারণ কি হবে? ইয়র দন্তান্ন উচ্চারণ হবে। দন্ত্যান্ন হবে। রাজ যুগ, রাজ, যাচ যুগ না, যাচ না। রাজ যোগ নি, রাগী। এখানেও বললাম উচ্চারণ তেলেসমাতি আছে। রাজ যুগ্নি রাগী, এখানেও উচ্চারণ তেলেসমাতি আছে কইলাম। এই তো বর্গীয় জ আর দন্ত্যান্ন হয়ে গেল ইয়। বর্গীয় জ আর ইয় যুক্ত হলে তার রূপটা হয় এরকম। আর এই যুক্ত বর্ণ যদি শব্দের মধ্যে বা শেষে অবস্থান করে তাহলে তার উচ্চারণ দুইটা গয়ের মতো হয়, দুইটা গয়ের মতো হয়। সুতরাং উচ্চারণটা রাগী। উচ্চারণটা কি? রাগী। রাজ যুগ নি, উচ্চারণটা হলো রাগ, রাগী। বলো উচ্চারণটা কি? রাগী, রাগী, রাগী। হওয়ার কথা ছিল রাজি, কিন্তু না, উচ্চারণ রাগী। বলো কথাটা কি ভালো করে মাথায় গেল? জি স্যার। আসছে করে সব পরীক্ষা আসছে, এগুলো এগুলো পরীক্ষা আসছে। 10 নম্বরটা লেখো। ম পূর্বে থাকলে মস্থলে, ম পূর্বে থাকলে মস্থলে পরবর্তী বর্গীয়
বর্ণের পঞ্চম বর্ণ হয়। ম পূর্বে থাকলে ম স্থলে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। লেখাটা শেষ করছো? এবার দেখো, এটা গুলাম গুরুত্ব আছে অনেক। ম পূর্বে থাকলে ম স্থলে, আহা, ম পূর্বে থাকলে, ও লেখা তো আবার যায় আবার আসে, হ্যাঁ? ম পূর্বে থাকলে ম স্থলে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। এই যে দেখো, সমযোগ ধি, সমযোগ ধি। তাহলে বলছে ম পূর্বে থাকলে, ম পূর্বে আছে না? জি স্যার। ম জি পূর্বে। স্যার। এরপরে কথা বলছে যে পরবর্তী বর্গীয় ম স্থলে মানে ময়ের জায়গায় পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ। পরে যেই বর্ণটা থাকবে সেটা যেই বর্গের হবে ওই বর্গের পঞ্চম বর্ণ হবে। তো পরে তো আছে ধ, আমাকে বলো ধ যে বর্গের বর্ণ ওই বর্গের পঞ্চমটা কি? দন্তান্ন। দন্তান্ন। হ্যাঁ, এবার দেখো ময়ের জায়গায় দন্তান্ন হয়ে যাবে। এ এ এই দেখো, সন্ধি, সংযোগ ধি, সন্ধি। সংযোগ চয়, ওই যে ম পূর্বে আছে ম স্থলে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ, তো পরে ইয়। আছে চ। তো হ্যাঁ, ইও, ইয়েস ইয়েস ইয়েস, এই যে এই সঞ্চয়, সঞ্চয়। বসুম যোগ ধরা, বসুন্ধরা, বসুম যোগ ধরা, বসুন্ধরা। আমাকে বলো তো কথাটা ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। আচ্ছা, এই যে 10টা নিয়ম আমি দেখালাম, এই 10টা নিয়ম হলো একটু গিরিঙ্গি টাইপের নিয়ম। এই গিরিঙ্গি টাইপের বাহিরে আরো সোজা সরল কয়েকটা নিয়ম তোমাদের বইটার ভিতরে আছে, তোমরা সেগুলা পড়বা। আর যেখানে ভেজাল আছে সেগুলো সব দেখাই দিলাম। আজকেই দেরি করবে না, আজকেই ওই বইয়ে যতগুলা শব্দ দেওয়া আছে সলভ করা নাই, সবগুলো খাতায় লেগে সলভ করবা। যেটা পারবা না, যেটা বুঝবা না দাগ দিয়ে রাখবা, কালকে আমাকে জিজ্ঞেস করবা। আর এখন তাহলে আমি একটা ফাইনাল পরীক্ষা নেই, ফাইনাল বলো। স্যার একটা কথা বলি স্যার। বলো। স্যার এই যে আমাদের যে স্যার এরকম হয় না যে পঞ্চম বর্ণ, এটা ঠিক এই বর্গের পঞ্চম বর্ণটা কোনটা, চতুর্থ বর্ণটা কোনটা, স্যার এটা কিন্তু স্যার ইনস্ট্যান্ট মনে রাখাটা স্যার খুব টাফ স্যার, ভাবে থাকে না স্যার মনে। মনোই টাপ না, মনোই খুব টাপ। তুমি কি আমার বর্ণ প্রকরণের ক্লাস করছো? স্যার আমি সব ক্লাস করছি স্যার, প্র্যাকটিসও সব ক্লাস করছি, তখন থাকে পরে তুমি, আবার ভুলে না যাই। না 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 না, তোমার নামটা কি? নামটা কি আবার বলো। স্যার সৃষ্টি। সৃষ্টি, সৃষ্টির সাথে আমি তো জীবনে একমত না। বর্ণ প্রকরণের ক্লাসটা করা থাকলে কোনটা 3 নাম্বার, কোনটা 4 নাম্বার, কোনটা 5 নাম্বার, একেবারে পানির চেয়ে সহজ। তুমি যে কি বললা কথাটা, তোমার সাথে অন্তত আমি এখানে, আমি না আরো অনেক আছে একমত হবে নাই। ক খ গ গ উ চ ছ পড়ছো ছোটবেলা, পড়ো নাই পড়ো নাই পড়ো নাই, 1 2 3 4 5 1 2 ইলে তুমি কি কইলা কথাটা স্মৃতি? স্যার মানে স্যার মনে থাকে কিন্তু স্যার ইনস্ট্যান্ট হচ্ছে স্যার, তখন বের না না করাটা একটু tough না হয় না স্যার। না, এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা ইনস্ট্যান্ট আরো বেশি মনে পড়ার কথা। কেন? ক খ গ গ ওইটা পড়ছি না? তো ক 1 নাম্বার, খ 2 নাম্বার, গ 3 নাম্বার, ঘ 4 নাম্বার, ও 5 নাম্বার, ট ঠ ড ড এটা তুমি কি কইলা? তোমার একটা মার দেওয়া দরকার। তোমার তো আমি হাত দিয়ে নাগাল পাবো না এখন। তুমি তুমি কোথা থেকে দেখতেছো বলো? স্যার নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ এত লম্বা তোমার হাত হবে না। হ্যাঁ, এটা তো এই কথাটা একদম একদম স্যার আপনি যেভাবে রো কলামে ভেঙে করছেন ওইভাবে তো আর কি মনে রাখা অনেকটা। না 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 না, এটা তো ইজি বোকা। ওহ, আমি যারা করছি এটা তো ইজি, নট অনলি ইজি বাট অলসো ইজিয়েস্ট। মানে লিখতে পারবো স্যার, ওইভাবে আমরা খাতায় লিখে রাখতে পারবো, কিন্তু না না মুখস্থ ওইভাবে। না না, মুখস্থ তোমরা যে প্রক্রিয়া পড়ছো ওইটা কঠিন, এবং এটা ফলপ্রসূ না। তোমরা যারা পড়ছো এটা এটা ফলপ্রসূ পড়া না। হ্যাঁ, ওই এই আজকে যে পড়লা এটা অত্যন্ত ফলপ্রসূ পড়া। এটা মনে রাখা কোনো ব্যাপার না, তুমি যখন চর্চাই করো নাই। চর্চা না করে এই এই তুমি সামান্য ঘন্টা দুই পর চর্চা করো, তারপর দেখো যায় কি মজা যে লাগে। তোমরা এইটাই তো নিয়ম, এইভাবে তো পড়তে হবে। এইটি পড়লে তো তোমার কাছে তুমি তুমি বলো তো, এছাড়া আর কি নিয়ম নিয়ম আছে আমাকে বলো দেখি, বলো বলো স্যার আর কি আসলে নিয়ম? বুঝতে পারছি, মানে এটা কি পরীক্ষার যে এখানে কোনো রাফ ভাবে লিখে রাখতে পারবো এরকম তো কোনো সুযোগ নাই, এই জন্য তো না না, বলা হবে। শোনো শোনো, পরীক্ষায় যা লেখার আর দরকার নাই। যা করার বাড়িতে ভালো করে শিখে যাবা। পরীক্ষার শব্দ দেখবা আর ভেঙে ফেলবা, জোড়া থাকলে জোড়া দেবে, জোড়া থাকলে ভাঙবা, কোনো বিষয় না। করলে এমনিই মনে থাকে, কয়েকদিন করলে মনে থাকে। তার একটা কোশ্চেন ছিল। বলো, কোশ্চেন করো। আর ওই যে লাস্ট যে 10 নম্বর পয়েন্টে যে বললেন রুলসটা, হ্যাঁ বলো। ময়ের স্থলে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয় স্যার এই সমাধি বা সন্ধি, যেটা সমযোগ ধি হ্যাঁ সন্ধি হ্যাঁ আর হ্যাঁ, বসুম যোগ ধরা বসুন্ধরা স্যার, বসুন। একটু হ্যাঁ, আমার একটু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছে। না বলি বলি, তুমি তাকাও তাকাও তাকাও। ম পূর্বে থাকলে, এই যে ম আছে, এই ময়ের জায়গায় পরবর্তী বর্গীয় বর্ণের, বর্গীয় বর্ণ মানে মানে ত, থ, দ, ধ, দন্ত্যান্ন, মানে ক থেকে ম পর্যন্ত 25টা হলো বর্গীয় বর্ণ। চিনি আমরা, ক থেকে ম পর্যন্ত 25টা বর্গীয় বর্ণ। আচ্ছা, বলছে ম পূর্বে থাকলে, তো মরা পূর্বে থাকবে, থাকলে পরে যে বর্ণ থাকবে সেটা যে বর্গের হবে ওই বর্গের পঞ্চমটা ময়ের জায়গায় হবে। তো পরে ধ আছে, ধ যে বর্গের তার পঞ্চমটা দন্ত্যান্ন। তাহলে এই যে দেখো ময়ের জায়গায় দন্ত্যান্ন হয়ে গেল, এই ময়ের জায়গায় এই দন্ত্যান্ন হয়ে গেল। আর পরে ধরাকে যুক্ত করে দিবা, আর সব ঠিক আছে। সন্ধি, আর উদাহরণ দেখো, জি স্যার। সম যোগ ধান, ওই সেম সেম ময়ের জায়গায় এই ধ্বজ সন্ধান। বর্গের, হ্যাঁ সন্ধান, এ দন্তান্ন হয়ে বুঝছি গেল। স্যার, বুঝছি স্যার। থ্যাংক ইউ স্যার। সন্ধান হয়েছে হয়েছে। আচ্ছা, জি এবার স্যার। আমি তোমাদেরকে এখানে কয়েকটা করতে দিই, হ্যাঁ, তোমরা করো। জি স্যার। করলে পরে তোমরা বুঝবে যে ঘটনাটা কি। যে যাও, এই পাঁচটা দিলাম, করো। এই পাঁচটা শব্দের সন্ধি বিচ্ছেদ করো, চারটা চারটা।
ঋদ্ধিতা আছে, অজব, নাকি আজব টিভি, এডিশন মন্ডল, জুই রানী দে, কাজী সাদিয়া, কাজী তালহা, খাদিজা আক্তার, করছি স্যার। আচ্ছা বলো তোমার নাম কি? মোশাররফ হোসেন। মুশারফ, বলো বলো শব্দগুলো বলো। যদ যোগ দন্ত ন, গুড দিক যোগ অন্ত, গুড উৎ যোগ ফুল্ল, গুড। উৎ যোগ মেষ। বাহ 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 বাহ। এই তো এই তো এই তো। জি স্যার। এখন খালি জি স্যার। চর্চা করবা, চর্চা করলে দেখবা বিষয়গুলা তোমাকে আর কোনো সমস্যাই করছে না। চর্চা চর্চা চর্চা। আজকে তোমরা এই যে 9-10 বইয়ে আর কেউ বলবা, আর কেউ বলো। সাদিয়া, সাদিয়া বলো, সাদিয়া বলো। স্যার এগুলাই। হ্যাঁ এগুলো করো না, তুমি বলো এগুলো কি, তুমি বলো। স্যার যচ যোগ ন, যোগ্য, হ্যাঁ হ্যাঁ দিক যোগ অন্ত, দিগন্ত, হ্যাঁ উৎ উৎ যোগ ফুল্ল, হ্যাঁ উৎফুল্ল, আর উৎ যোগ মেষ, উন্মেষ। উন্মেষে। তোমরা যে ভয় করতেছো এটা কোনো ভয় না, চর্চা করলে দেখো মজা পেয়ে যাবা। এইটাই নিয়ম, এইটাই শেখার নিয়ম। কারণ যেহেতু শোনো, বহু বড় বড় ভাষা বিজ্ঞানী গবেষণা করে 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 এই নিয়মগুলো, আইনগুলো বানিয়েছেন। কার জন্য বানিয়েছেন বলো, কার জন্য বলো? আমাদের জন্য এটা। হ্যাঁ এই তো আমাদের জন্য বানিয়েছেন। ওনারা এত কষ্ট করছেন তো আমাদের জন্য। আমাদের তো আইন আইন বানাতে হয়নি, আমাদের তো কষ্ট নাই, ওরা বানিয়ে দিয়ে গেছে, আমরা খালি পড়ে বুঝে কাজে লাগাবো, এই হলো কথা। শোনো, কোনো বিকল্প নাই, যে যাই বলুক মুখস্থ করো, অমুক তমুক হ্যান ত্যান, কোনো বিকল্প নাই। সূত্রগুলো, আইনগুলো ভালো করে বুঝতে হবে। এটা বোঝা কোনো কঠিন নয়। হ্যাঁ, বোঝা কোনো কঠিন নয়। এই একটু শ্রম, একটু সাধনা করলেই দেখবে বিষয়গুলো তোমার আয়ত্তে চলে আসছে। আমাকে বলো, এই জগতে কোনো কিছু কি বিনা কষ্টে আসে? বলো, আসে আসে? কি রে, বিনা কষ্টে কিছু আসে? খাদিজা আক্তার করতে দেখছে, খাদিজা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কুমিল্লা থেকে দেখছি। আচ্ছা, কুমিল্লা থেকে খাদিজা বলো, কষ্ট ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়? না স্যার। হ্যাঁ, কষ্ট করতে হবে। আমি এই যে পথটাকে মসৃণ করে দিলাম, বুঝিয়ে দিলাম, এবার তোরে চর্চা করবা। এ কঠিন না, চর্চা করো কদিন, দেখবা যাবে কি মজা যে পাও। খুব টেস্টি হবে বিষয়গুলো, খুব টেস্টি। কারণ আইনগুলো তোমরা নিজেরা বইয়ে পড়ে জীবনে বুঝো নাই বা বুঝবে না, আমি বুঝাই দিলাম। তোমরা তো বুঝার সত্যিকারের পথ পাও নাই, তোমরা তো এতদিন খালি হাওয়ার উপরে মুখস্থ করছো। হ্যাঁ, এই মুখস্থ করে ক্যাডার হওয়া যাবে না, এই কথা মাথায় রেখো। ক্যাডার হতে হলে বোঝা লাগবে। আর কোন আর আর কোনো পথ নাই, কোনো পথ নাই। এই কাজী তোহা করতে গেলে দেখে, কাজী তোহা, কাজী স্যার একটা তোহা নাই। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন করো। স্যার রিটেনের জন্য কি এই রুলস গুলা মানে লিখতে হয় হ্যাঁ, বা সন্ধিতে কাজ? এই 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 কথাটাই বলি, শোনো এবার শুনি ভালো। কে কে প্রশ্নকর্তার নামটা, নাম বলে প্রশ্ন করার নামটা কি? মোশাররফ হোসেন স্যার। আচ্ছা আচ্ছা মুশারফ, শোনো, প্রিলিমিনারি পরীক্ষায় সন্ধি থেকে প্রশ্ন নাও আসতে পারে। আসে যদি একটা, আসে যদি একটা, কিন্তু মাথায় রাখো, সন্ধির জ্ঞান না থাকলে, অর্থাৎ সন্ধির জ্ঞানের অভাবের কারণে তোমার বিশেষ হওয়াটাই আটকে যেতে পারে। কিভাবে স্যার? এইটা বলে শুনো, মাথায় রাখবা। রিটেন পরীক্ষা যদি দাও, রিটেন পরীক্ষা দিলে যারা ভালো পরীক্ষা দেয় তার 3000 শব্দ লেখা হয়।
3000 শব্দ লেখা হলে যদি নাও আসে, একেবারে এলো না, একেবারে এলো না, তো এই 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 পরিমাণ শব্দ আসবে। আমাকে বলো তো দেখি, 3000-এর 0.5 কটা শব্দ হয় বলো। মানে যদি 3000 শব্দ লেখো আর যদি নাও আসে, তাহলে 0.5 শব্দ আসবে সন্ধি গঠিত। তাহলে কটা শব্দ হয় 0.5-এ? কটা? 1500 স্যার। অর্ধেক স্যার, অর্ধেক। 15টা, 15টা শব্দ, 15টা বানানো, এই যে 15টা মাথায় রেখো। যদি সন্ধি গঠিত 15টা বানান, বেশি তো অবশ্যই আসবে, আমি তোমাদের বুঝাবার জন্য বললাম। যদি 15টা বানান সন্ধি থেকে আসে আর তুমি ভুল করো, তাহলে মাথায় রাখবা 3টে বানান ভুল হলে 1 নাম্বার কাটা হয় লিখিত পরীক্ষায়। তাহলে আমাকে বললো যে 3টে বানান ভুল হলে 1 নাম্বার যায়, তাহলে 15টা বানানোর জন্য তোমার কয় নাম্বার গেল? 5 নাম্বার গেল। বলো কয় নাম্বার গেল? 5 নাম্বার। সন্ধি তোমার 5 মার্ক খাইলো। ফেল করার জন্য যেখানে 1 নাম্বারই যথেষ্ট, সেখানে সন্ধি খাইলো 5 নাম্বার। তাহলে আমাকে বলো তো দেখি, সন্ধির জ্ঞান তোমার ক্যাডা হওয়ার জন্য লাগবে কিনা? জি স্যার, লাগবে। এই, কি হিসাবটা বুঝতে পারছো মোশাররফ? জি স্যার। হ্যাঁ, টিলি টিলিতে যতটা দরকার না সন্ধি, তার চেয়ে 700 গুণ বেশি দরকার রিটেনে, কয়ে দিলাম। পিলিতে নাও আসতে পারে, পিলিতে কি সন্ধিতে প্রশ্ন নাও আসতে পারে। যদি আসতে কটা, একটা প্রশ্ন আসবে, কিন্তু সন্ধির জন্য তুমি ধরা হয়ে যাবা রিটেনে, কয়ে দিলাম। বলো, কথা কি পরিষ্কার? জি স্যার। আচ্ছা, জি জি স্যার। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন করো। স্যার, বাংলা ভাষায় সান্ধ্যাক্ষর কয়টি? এটা তো সোজা প্রশ্ন, তো কেন এটা তোমার হওয়ার সমস্যা কোথায় হলো? জি স্যার। দুইটা দুইটা সান্ধ্যাক্ষর, দুইটা। দুইটা স্যার। সান্ধ্যাক্ষর আর যৌগিক স্বর দ্বিস্বর কি একই স্যার? একই জিনিস, এইবার মাথায় গেছে। যৌগিক স্বর, দ্বিস্বর, সন্ধ্যক্ষর একই জিনিস। সান্ধ্য সন্ধ্যক্ষর। জি স্যার। এই যে বানানটা এরকম, ওই আর ও না? হ্যাঁ, ওই আরো সন্ধ্যক্ষর। বানানটা হলো সন্ধ্যক্ষর, সান্ধ্য না, সন্ধ্যক্ষর। বুঝতে পারছি স্যার। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেই। পলাশ, উম্মে হাবিবা, তানজিয়া, আজব টিভি। হ্যাঁ, কিরে, আজব টিভির নাম 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 এমন কেন? কাজী তোহা, খাদিজা আক্তার, তৌফিক, নজরুল ইসলাম, মিতুর রহমান, মুশাররফ, পলাশ, তারপরে কি পারবিন, রুকসানা পারবিন, সাদিয়া, সবাইকে থ্যাংক ইউ। কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। বাড়ির কাজটা কিন্তু করো, বাড়ির কাজটা করো, হ্যাঁ, আজকে পড়ো। সমস্যা হলে কালকে আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ। থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? আচ্ছা, বাবা।